রবকে রব বলে মুখে স্বীকৃতি দিলাম, কিন্তু আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক সবই হচ্ছে মানব রচিত, সবই হচ্ছে মানব রচিত। এই তন্ত্র মন্ত্র, এগুলো দিয়ে যদি আমরা জীবন যাপন করি, তাহলে সেদিন সেই রব যে আল্লাহ, রব্বি আল্লাহ, এই অ্যান্সার, এই জবাব সেদিন দেওয়া যাবে না। আল্লাহর বান্দা বলবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফেরেশতারা বলবে ওমা দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল? তখন আমরা বলবো নিরপেক্ষ ছিলাম। ধর্ম নিরপেক্ষ নাকি? বলবে যারা ধর্ম নিরপেক্ষ বলে পরিচয় দেয় আমরা ধর্ম নিরপেক্ষ, এরা তো এই বলবে নাকি, আর কিছু বলবে? গর্বের সাথে বলে আমরা ধর্ম নিরপেক্ষ। আর ফেরেশতারা বলবে যে মায়ের হবে নিরপেক্ষ, মায়ের ডবল মায়ের খাবি। ঠিক কিনা জোরে কর। নেককার ব্যক্তি বলবে দিন আল ইসলাম, আমার দিন ছিল, আমার জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, অথবা ওমান নাবিয়ুক, ওমান নাবিয়ুক, তোমার নবীকে, অথবা ওই ব্যক্তির নাম কি যিনি, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। তখন লোকটি বলবে হাযা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। এই তিনটা প্রশ্নের উত্তর যখন দেওয়া হবে, তখন ফেরেশতারা বলবে যে তুমি জানলে কিভাবে? তুমি এই প্রশ্নের যে উত্তর দিলে, এ তোমাকে বলল কে, কিভাবে জানলে? ওমা ইউদরিক, ওমা ইউদরিক, তোমাকে কে বলে দিল? আশপাশে কেউ আছে না? প্রশ্নের পরীক্ষার হলে এমন যদি কোনো ছাত্র থাকে যে পারার কোনো সম্ভাবনা ছিল না, সে যদি পেরে যায়, তাহলে সাধারণত শিক্ষকরা আশ্চর্য হয় কিনা? ফেরেশতারা বলবে ওমা ইউদরিক, তুমি জানলে কিভাবে? কিভাবে তুমি জানলে তোমার রব আল্লাহ, দ্বীন ইসলাম, এরপরে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন নেককার ব্যক্তি বলবে করাতু কিতাব আল্লাহি, আমরা আল্লাহর কিতাব পড়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কিতাব পড়ে আমরা জেনেছি যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমার দ্বীন ইসলাম, এবং আমার নবী হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? কিতাব পড়ে জেনেছি, কিন্তু সেই কিতাব থেকে আজ আমরা অনেক দূরে। কোরআন থেকে আমরা আজ, কেমন আছে বসে, কিতাব থেকে আমরা অনেক দূরে। আরে যে কিতাব পড়ে আমরা দিন সম্পর্কে জানবো, রসুল সম্পর্কে জানবো, আল্লাহ সম্পর্কে জানবো, সেই কিতাব থেকে আমরা অনেক দূরে, অনেক দূরে। আর আমাদেরকে এই কিতাব থেকে অনেক দূরে রাখার বিভিন্ন ষড়যন্ত্র কৌশল এই মানুষ শয়তান এবং জিন শয়তান করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, তাদের চেষ্টা থাকে যে এই জনগণগুলোকে যদি কোরআন থেকে দূরে রাখা যায়, কোরআনের তাফসীর থেকে, মাহফিল থেকে যদি দূরে রাখা যায়, তাহলে কোরআনের যে চেতনা, ইমানের যে চেতনা, ইসলামের চেতনা থেকে এরা দূরে থাকবে। তখন এদেরকে যা খুশি তাই করানো যাবে। যদি এরা কোরআন বুঝে যায়, কোরআন জেনে যায়, তাহলে এদের কি আমাদের আর মন মতো ব্যবহার করতে পারবো না। এই জন্য ওদের প্রধান টার্গেট হচ্ছে, শয়তানের টার্গেট হলো কোরআন থেকে, কিতাব থেকে মানুষকে দূরে রাখা। এই জন্য তো কাফেরদের গুরুত্বপূর্ণ যে মিশন ছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরেরা ওই সমাজে আইন পাশ করেছিল যে যারা কোরআনের ব্যাখ্যা করে, কোরআনের তাফসীর করে, খোদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের মাঝে কোরআনের ব্যাখ্যা করে করে মানুষকে শোনাচ্ছিলেন, আর কোরআন যেই শুনতো তার মধ্যে পরিবর্তন এসে যেত, ওরা তখন কঠোরভাবে পদক্ষেপ নিল যে কোরআন যেন মানুষ না শুনতে পারে, সেই চেষ্টা ওরা করে যাচ্ছিল। ঠিক কিনা বলে?
ওরা বলল লাআল্লাকুম তাগলিবুন, কোরআনকে যদি বন্ধ করে দেওয়া যায়, কোরআন শোনা যদি, মানুষকে যদি কোরআন শোনা থেকে বিরত রাখা যায়, তাহলে এই মানুষের উপরে আমরা বিজয়ী থাকতে পারবো। ওদেরকে যা ইচ্ছা তাই করানো যাবে, ওদেরকে কোরআন জানতে দেওয়া যাবে না। বর্তমানও যারা ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, তাদেরও কিন্তু একই প্ল্যান, ঠিক কিনা বলেন? বিগত সময়ে ফ্যাসিস্টের আমলে আহারে যত বাধা, যত আইন কানুন, যত সবই হচ্ছে কোরআনের মাহফিলের ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল করতে গেলে মানে আপনার 20-25টা শর্ত মেনে তারপরে অনুমোদন আনতে গেলে ছোট নেতা, বড় নেতা, ফাতি নেতা, এদের বাড়িতে হাঁটতে হাঁটতে কর্তৃপক্ষের জুতো ক্ষয় হয়ে যেত, ঠিক কিনা? ওরা মনে করেছিল যে কোরআনের এই তাফসির থেকে, মাহফিল থেকে, ইসলামী স্কলারদের কথা শোনা থেকে মানুষকে ফিরায় রাখলে আমরা 40 সাল পর্যন্ত আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবো, ঠিক কিনা কন? আরো জোরে কন, ঠিক কিনা? কিন্তু পেরেছে? পেরেছে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইসলামপন্থীদেরকে যারা নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, এদেশের প্রত্যেকটা সেক্টর থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার ষড়যন্ত্র যারা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পদক্ষেপ নিয়েছেন, এই দেশের সকল সেক্টর থেকে তাদের নাম নিশানা আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সামনেও যদি কেউ এই ফ্যাসিস্টের মতো এই ভূমিকায় যদি কেউ অবতরণ করে, তাদেরও ঠিক একই পরিণতি হবে। এটাই হচ্ছে আমাদের শিক্ষা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, বলছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই লোকটাকে যখন জিজ্ঞাসা করা হবে যে তুমি জানলে কি করে, তখন সে বলবে যে আমি কোরআন পড়েছি। কি পড়েছি? আরে কোরআন থেকে আমরা জেনেছি। এরপরে তার জন্য একেবারে সরাসরি জান্নাতের সাথে তার যে আলমে বরজাখ, তার কবরকে সরাসরি সংযোগ দিয়ে দেওয়া হবে, অর্থাৎ তার প্রশস্ত করে দেওয়া হবে তার ওই জায়গাকে। আফরিশুহু ফিরাশাল জান্নাহ ওয়া আলবিসুহু লিবাসাল জান্নাহ, তার জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং জান্নাতের পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে একজন কাফের, আল্লাহ বিরোধী, খুদাদ্রোহী, তার যখন মৃত্যুর সময় যখন এসে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন জাহান্নাম থেকে, জাহান্নামের ভয়ঙ্কর আকৃতি ধারণ করে ফেরেশতারা তখন ওই কালো দুর্গন্ধযুক্ত চট নিয়ে তখন ওই আল্লাহর বান্দা, ওই নাফরমান বান্দার কাছে উপস্থিত হয়ে যায়। সে যত দূর তাকায় তত দূর দেখতে থাকে যে এই বিভৎস চেহারার, ভয়ঙ্কর চেহারার অসংখ্য অগণিত ফেরেশতার বহর এভাবে বসে আছে। তখন ভয়ে তার রূহ তার শরীরের মধ্যে দৌড়াতে থাকে, ভয়ে তার চোখগুলো একবার আকাশের দিকে একবার নিচের দিকে উঠতে থাকে। এভাবে সে ভয় পেতে থাকে। ইতোমধ্যে আজরাইল এসে তার কাছে নেমে যান। নেমে গিয়ে তার জানটা যখন কবজ করতে যায়, তখন খুবই কষ্টকর মুহূর্ত, যেটা পৃথিবীতে সব থেকে কষ্টের, যেটা ঠিক সেই কষ্টের মুহূর্ত তখন তার মধ্যে বিরাজ করে। তখন জোর করে তো মালাকুল মউত যখন জান কবজ করেন, কবজ করা মাত্রই ওই যে ফেরেশতারা, জাহান্নামের দায়িত্বরত ফেরেশতারা এসে তখন ওই দুর্গন্ধযুক্ত ওই চটে তার রূহকে পেঁচায় নিয়ে আকাশের দিকে রওনা হয়। যত দূর যায় সকল ফেরেশতারা বলতে থাকে এই দুর্গন্ধযুক্ত এই হতভাগ্য কে? তখন এই দুনিয়াতে তার যে খারাপ নামগুলো মানুষ ব্যবহার করতো, এই খারাপ নামে তাকে তার পরিচয় দেওয়া হয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলে তার নাম সিজ্জিনে লিখে দিয়ে আবার তাকে দুনিয়ায় প্রেরণ করে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুজন ফেরেশতারা আসে
এই যখন প্রশ্ন করে মার রব্বুক, মার রব্বুক, তখন হা হা লা আদ্রি, বলে যে সম্পর্কে তো আমি কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। অমা দিন, তোমার দিন কি? ওই হা হা লা আদ্রি। ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তখন সে শুধু বলে হা হা লা আদ্রি, হায় রে আমি তো কিছুই জানি না, কিছুই বলতে পারি না। তখন তার সাথে ওই ফেরেশতারা এমন আচরণ করে যে ওই জাহান্নামের কিছু শাস্তির নমুনা তার জন্য ওইখান থেকে শুরু হয়ে যায়। তখন তার উপরে বিভিন্ন ধরনের শাস্তি, আযাবে বারযাক, কবরের শাস্তি তখন শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার উপরে এই কবরের আযাব শুরু হয়ে যায়। তখন সে শুধু বলতে থাকে, হায় রে তাড়াতাড়ি কিয়ামত হয় না কেন, তাড়াতাড়ি কিয়ামত হয় না কেন। কিয়ামত যদি হয়ে যায় তাহলে শাস্তি থেকে হয়তো বেঁচে যাব, কিন্তু কিয়ামত হলে শাস্তি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? সম্মানিত হাজরিন, বলছিলাম যে মৃত্যুর যে ধরন, তাহলে দুই ধরনের মৃত্যু। কয় ধরনের? এক হচ্ছে নেককারের মৃত্যু, আহারে আল্লাহ পাক সেই মৃত্যু আমাদের প্রত্যেককে দান করেন, আমরা বলি আমিন। আর একটা হচ্ছে বদকারের মৃত্যু, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আহারে শরীফ উসমান হাদি, তাকে নির্মমভাবে শহীদ করা হলো। এভাবে করে আমাদের এই সমাজ, এই রাষ্ট্র থেকে যারাই দেশপ্রেম এবং যারা আধিপত্যবাদী, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা আমাদেরকে যেভাবে ব্যবহার করে, এই আধিপত্যবাদীদের বিরুদ্ধে যেই কথা বলে, যেই মাঠে নামে, তাদের এভাবেই তাদের পরিণতি, এই করুণ পরিণতি, এই শহীদি মৃত্যু তাদের বরণ করতে হয়। ঠিক কিনা বলেন? আবরার পাহাড় সামান্য একটা ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তার জীবন চলে গেল, ঠিক কিনা? আপনাদেরকে আমি বলি, তরুণ সমাজ, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে, ঠিক কিনা বলেন? এক হাদি হয়তো মরতে পারে, কিন্তু হাদি আমাদেরকে পথ দেখিয়ে গেছেন যে দেশের জন্য, মানুষের স্বাধীনতার জন্য, নিরাপত্তার জন্য নিজের জীবন দিতে হলে দিতে হবে, কিন্তু কখনো বাতিলের সাথে আপোষ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা জোরে বলে? সম্মানিত হাজরিন, এই অনাকাঙ্ক্ষিত ভাবে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন আমার বন্ধুবর জনাব হুসাইন বিন আমজাদ। আমি আলোচনা আর দীর্ঘায়িত না করে আমি চাচ্ছি যে আমার কিছু সময় আমাদের বন্ধুবর আব্দুল কুদ্দুস সাহেব আসার আগ পর্যন্ত আমার ভাই মেহমান, আমি ওনাকেই কিছু সময় দিতে যাচ্ছি। আপনারা কি রাজি? রাজি? আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজরিন, সুতরাং আজকের আলোচনার সারসংক্ষেপ হচ্ছে যে মৃত্যু আমাদের জন্য অবধারিত। এই মৃত্যুর নির্দিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় নির্ধারণ করে দিয়েছেন, এটা আমাদের কারো জানা নাই, ঠিক কিনা? নির্দিষ্ট সময় অবশ্যই আমাদের মৃত্যুবরণ করতে হবে, এর কোনো আপনার এতে কোনো সন্দেহ নেই। আমরা যেন আমাদের সেই মৃত্যুর পাথেও আমরা সংগ্রহ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দেন, আমরা বলি আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও যেন দিনের উপরে অবিচল অটল থাকার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে যারা সাজিয়েছেন যুব সমাজ, আরে ওই যে 2014 সালে যখন ওই 31st নাইটে আপনার ওরা পিকনিক করার জন্য টাকা সংগ্রহ করেছিল, তো আমি তো এদেরকে বলেছিলাম যে তোমরা ওই কাজটা বাদ দিয়ে দাও, একটু আনন্দ করতে মনে যাচ্ছে, মাইক ভাড়া করে আনো, আমি তোমাদেরকে ওই 31st নাইট, এটা যে জায়েজ নেই, এই দিনে কোনো কিছু করা যাবে না, সম্পর্কে বলি। তোমাদের বিনোদনটাও হয়ে গেল, দিনের কথাও হয়ে গেল, সেভাবেই কিন্তু এটা শুরু হয়েছিল। এটা যে এই দিনেই করতে হবে এমন কিছু না, কিন্তু এইভাবে শুরু হয়ে আসছে, এটা ধরে রাখছে এরা যেন এইভাবে ভালো কাজের দিকে আল্লাহ পাক এদেরকে আগে বাড়ার তৌফিক দেন। অত্র এলাকার যত মুরব্বিয়ানে কেরাম ইন্তেকাল করেছেন, আহারে আমি এখান থেকে যাওয়ার পর অনেকেই মারা গেছেন, আমি শুনেছি, হয়তো কারোরটা পরে শুনেছি। যখনই শুনি দীর্ঘ প্রায় 1 যুগের মতো, তারও বেশি প্রায় আপনাদের মাঝে আমার থাকা, তো দূরে যতই থাকি আমার কিন্তু অন্তরাত্মার সাথে আপনারা মিশে আছেন, ঠিক কিনা?
আপনাদের কারো দুঃখ সুখ শুনলেই, সুখের কথা শুনলেই আমার ভালো লাগে, দুঃখের কথা শুনলেই আমার মনটা আসলে কাঁদে, দূরে থাকলেও। তো আপনাদের সবার কল্যাণ কামনা করে আমি শেষ করছি। আমার ভাই মোল্লা হুসাইন বিন আমজাদকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।